ইংরেজিতে একটা প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, অল রোডস লিডস টু রোম। তবে বাংলায় আজকে সেই প্রবাদটা পুরোপুরি পাল্টে গেছে। বাংলায় আজকে প্রবাদটা দাঁড়িয়েছে অল রোডস লিডস টু ময়দান। কারণ ময়দানই হচ্ছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হচ্ছে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। এই মুহূর্তে যখন আপনাদের এই প্রতিবেদন আমি শোনাচ্ছি, ঠিক কিছুক্ষণ আগে, কয়েক সেকেন্ড আগে আমি ছিলাম একেবারে মূল মঞ্চে, যে মূল মঞ্চে এই মুহূর্তে বসে রয়েছেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। কি বললেন তিনি, উদ্যোক্তারা কি বলছেন, কতটা খুশি হয়েছেন। আর এই বাংলার মানুষের একটা প্রবণতা আছে, কোনো অনুষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য সেটা যত না বড় হয়ে দাঁড়ায়, তার চেয়ে বেশি বড় হয়ে দাঁড়ায় মানুষ কত এলো, ভিড় কত এলো। কারণ আমাদের রাজ্যটা হচ্ছে রাজনৈতিক রাজ্য। রাজনৈতিক মঞ্চে যেমন আমরা ভিড়ের পরিমাণ দেখে বিচার করি, অমুক পার্টির মঞ্চে কত ভিড় হয়েছে, অমুক পার্টির সভাতে কত ভিড় হয়েছে, তেমনি আজকে একেবারে অরাজনৈতিক একটা মঞ্চ এবং সেখানে কত ভিড় হয়েছে সেটাই জানার মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। সবটা দেখাবো আপনাদের জন্য একেবারে মূল মঞ্চ এবং তার পাশের ছোট সাংস্কৃতিক মঞ্চ থেকে আমি নিয়ে এসেছি এমন কিছু ছবি যেটা আপনারা আর কোনো মিডিয়ায় পাবেন না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ময়দানে যেন গেরুয়া উৎসব লেগেছে। সকাল থেকে কুয়াশা ছিল, বেশ ঠান্ডাও পড়েছে, তবু ছবি যা উঠে এলো আমাদের ক্যামেরায়, দেখলাম ছেলেরা পুরুষেরা পাজামা পাঞ্জাবি, সাদা পাজামা পাঞ্জাবি পরে গেছে, মেয়েরা শাড়ি পরে এসছে এই ঠান্ডার মধ্যেও। ময়দানে ভিড়ে ভিড়াক্কার, গেরুয়া উৎসব চলছে। আমরা দেখলাম পুলিশের তরফ থেকে 20টা ব্লক করা হয়েছে এবং প্রতিটি ব্লকে 5000 মানুষের বসার ব্যবস্থা হয়েছে, অর্থাৎ 1 লক্ষ মানুষকে টার্গেট করে এই পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা করা হয়েছিল। কত ভিড় হয়েছে, সবচেয়ে যেটা আগে প্রশ্ন বাঙালিদের মনে আসে। আমি শেষ মুহূর্তে যেটুকু দেখে এসেছি, দুপুর 12টা অনুযায়ী এই 20টি ব্লকই প্রায় পরিপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক, 1 লক্ষ মানুষের ভিড় এখন হয়তো হয়নি মাঠের মধ্যে, কিন্তু অসংখ্য মানুষ এখনো আসছেন। মাঠে যত ভিড়, প্রতিটি ব্লকে 20টি ব্লকেই মানুষের ভিড় রয়েছে। মাঠের বাইরেও অসংখ্য মানুষের ভিড়, এখনো ভিড়, মানুষ আসছেন। এই মুহূর্তেও, শেষ মুহূর্তে আমি যখন বেরিয়ে এসেছি, অন্তত কিছু না হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 60 থেকে 70 হাজার মানুষ কিন্তু ছিলেন, আছেন। এই মুহূর্তে সেই সংখ্যাটা আরো বাড়ছে। প্রথমেই আমরা দেখলাম শঙ্খধ্বনি দিয়ে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হলো। ছোট্ট করে আপনাদের জন্য তুলে এনেছি সেই সুন্দর একটি দৃশ্য, দেখুন আপনারা। মূল মঞ্চে, যেখানে সাধারণ সাংবাদিকদের প্রবেশ নিষেধ, সেই মূল মঞ্চে আমরা ছিলাম এবং সেই মূল মঞ্চে যখন আমরা দেখলাম বলরাম, সুভদ্রা, লর্ড জগন্নাথ প্রবেশ করলেন, তাদেরকে নিয়ে আসা হলো একেবারে মঞ্চে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। সেই দৃশ্য ধরা পড়লো শুধুমাত্র দা নিউজ বাংলার ক্যামেরায়, একেবারে মূল মঞ্চে, যেখানে এই সময় বসে রয়েছেন দ্বারকা শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, এবং যে মূল মঞ্চ থেকে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে, সেই মঞ্চে এলেন লর্ড জগন্নাথ, সুভদ্রা, বলরাম। দেখুন সেই অদ্ভুত দৃশ্য আপনাদের আমরা দেখাচ্ছি। মানুষের ভিড়টাও একবার দেখে নি। মূল মঞ্চ থেকে মানুষের ভিড় তুলে এনেছি এবং ময়দানে একেবারে মানুষের সামনে থেকে মানুষের ভিড় তুলে এনেছি। মানুষের উৎসাহটা আপনারা একবার লক্ষ্য করুন।
করা হয়েছে যে সেই রাজ্যগুলোতে গিয়েও আমরা যেন এইরকম একটা উৎসাহ। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের ময়দান। আপনারা জানেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন স্বয়ং লর্ড কৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতার বাণী শুনিয়েছিলেন অর্জুনকে, কারণ ধর্মযুদ্ধে অর্জুন সামনে নিজের নিকট আত্মীয়দের দেখে অস্ত্র তুলতে চাইছিলেন না, ইতস্তত বোধ করছিলেন। তখন শ্রীকৃষ্ণ গীতার বাণী শুনিয়েছিলেন। আজকের ধর্মযুদ্ধে আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখলাম আমরা এই মুহূর্তে লক্ষ মানুষের ভিড়, এবং শ্রীকৃষ্ণ সেই যুদ্ধের ময়দানে, কুরুক্ষেত্রের ময়দানে আপনারা জানেন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। খুব কম মানুষই, পবিত্র কিছু মানুষ শ্রীকৃষ্ণের সেই বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। অর্জুনের পাশাপাশি আমরা দেখেছি, মহাভারতে শুনেছি যে পিতামহ বিশ্ব শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। এবং আজকে উদ্যোক্তারা, এবং বিশেষ করে আমরা কথা বলেছিলাম স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে, তিনি বললেন এত মানুষের সমাগম দেখে আজকে আমি বিশ্বরূপ দর্শন করলাম। ঠিক কি বললেন? একেবারে মূল মঞ্চে দাঁড়িয়ে উদ্যোক্তা স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ, শুনুন আপনারা। প্রচুর মানুষের সমাগম, ভোর থেকে রাত্রির থেকে মানুষ আসছে, আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না কি করব। মানে সমস্ত রকম যেন ছাপিয়ে যাওয়ার একটা প্রবণতা। শীতের এই কুয়াশা, তাতে এত অসুবিধার মধ্যেও মানুষ যে এইভাবে ধুতি পাঞ্জাবি পরে আসছেন, শাড়ি পরে আসছেন বাংলার মায়েরা, আমরা বলছি এই আমরা বিশ্বরূপ দর্শন করছি। হে গীতানাথ, এই তোমার বিশ্বরূপ। এই অনুষ্ঠান চলাকালীনই আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা চলে এলো ব্রিগেডে। তার নিজেরও আসার কথা ছিল, অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত হয়ে যায়, তিনি এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আসতে পারেননি। একেবারে চিঠি পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, অনুষ্ঠানের সাফল্য কামনা করেছেন, এবং নরেন্দ্র মোদী লিখেছেন, সনাতন সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম, অখিল ভারতীয় হিন্দু পরিষদের উদ্দেশ্যে কলকাতায় লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ কর্মসূচির যে আয়োজন করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। এটাই আমাদের সংস্কৃতির ঐতিহ্য, একই সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আমাদের শক্তি। সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন, বর্তমান সময়েও গীতা আমাদের অনুপ্রাণিত করে। গীতা জ্ঞানের ভান্ডার, জীবনের চালিকা শক্তি। ভারতের সংস্কৃতি অনুযায়ী জীবনযাপনের এবং অগ্রগতির বহু পরস্পর সংযুক্ত পথ দেখায় এই গীতা। আমি নিশ্চিত একসঙ্গে এত মানুষের কণ্ঠে গীতা পাঠ আমাদের সামাজিক সম্প্রীতি আরো জোরদার করবে। দেশের উন্নয়ন যাত্রার ক্ষেত্রে যা আবশ্যক, উন্নত শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য 2047 সাল পর্যন্ত, স্বাধীনতার 100 বছর পর পর্যন্ত সুযোগ রয়েছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ সকলের জন্য শান্তি নিয়ে আসুক। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আমরা দেখলাম যে দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী পরিষ্কার বললেন যে পাঠ্যক্রমে গীতার অন্তর্ভুক্তি হওয়া খুব দরকার। কেন আমাদের দেশের পাঠ্যক্রমে গীতা নেই? কারণ আপনারা জানেন গীতা শুধু হিন্দুদের একটি ধর্মগ্রন্থ একেবারেই নয়। যারা শুধু গীতাকে হিন্দুদের ধর্মগ্রন্থ বলে মানেন, আমি তাদের সঙ্গে একমত নই। গীতা হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের একটা জীবন দর্শন। তিনি বিশ্বের যে দেশেই থাকুন না কেন, যে দেশের নাগরিকই হন না কেন, যে ধর্মের মানুষই হন না কেন, গীতা হচ্ছে একেবারে এই পৃথিবীর বিশ্বের প্রতিটি মানুষের জীবন দর্শন। তাই গীতাকে অবশ্যই আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করা উচিত বললেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। এবং গীতার পাশাপাশি তিনি আরো বলেছেন রামচরিত মানুষকেও আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি করা উচিত, কারণ ধর্ম শিক্ষাটা মানুষের আশু প্রয়োজন বলেই তিনি মনে করেছেন। উদ্যোক্তারা খুশি এত মানুষের সমাগম দেখে। প্রধান উদ্যোক্তা মানস ভট্টাচার্য, তিনি নরেন্দ্র মোদীর কাছেও গিয়েছিলেন তাকে নেমন্তন্ন করতে, আর দুর্ভাগ্যজনক তিনি আসতে পারেননি অন্য কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকার জন্য। সেই মানস ভট্টাচার্য নিজের খুশি প্রকাশ করেছেন একেবারে মূল মঞ্চ থেকে, দেখুন আপনারা। না, এটা একটা অসাধারণ জার্নি 1 বছরের। কারণ এক সময়ে গত বছরের শপথ নেওয়া হয়েছিল যে আমরা লক্ষ মানুষের কাছে গীতা পৌঁছাবো, লক্ষ শবদেহের কাছে নয়।
আমাদের এটা ছিল সংকল্প যে গীতাটাকে জীবন্ত শিশু কিশোরদের হাতে ধরাও, মরার মুখ থেকে সরাও। তো সেই সংকল্প সার্থক। আজকে যে প্রাণের জোয়ার এসছে এখানে, সেখানে বোঝা যাচ্ছে যে আমাদের 1 বছরের পরিশ্রম সার্থক। আগের বছর মায়াপুরে করিয়েছিলাম, এবছর এখানে হলো, আগামী বছর আরো বড় করে দেখা যায়। আগামী বছর ময়দানে আবার এটা হবে, ময়দানে হোক বা আরো বড় জায়গাতে হোক। একটা কথা বলুন, একদম শুধু কি একটা অনুষ্ঠান নাকি এর মধ্যে আপনারা না না, একেবারেই অনুষ্ঠান নয়, এটা জাস্ট উপলক্ষ মাত্র। মূল উদ্দেশ্য হচ্ছে গীতাটা যা জীবন দর্শনের কথা বলে, সেটা এতদিন শুধু ঠাকুর ঘরে সিঁদুর দেওয়া হতো, সেই যে ধারণাটা সেটা ভাঙাটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। যে গীতাটা ঠাকুর ঘরে সিঁদুর চাপানোর জন্য নয়, গীতাটা হচ্ছে শিশু কিশোর এবং যুবকদের বিষাদ কাটানোর জন্য। আমার মনে হয়েছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুব সমাজ বিষাদগ্রস্ত, তাদের বিষাদ কাটিয়ে তোলার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন আর কি, মানে এই পরম্পরার আয়োজন। এবং তার জন্য সারা পশ্চিমবঙ্গে চলছে। এবং আনন্দের খবর হচ্ছে ইতিমধ্যে ভারতবর্ষের 5টা রাজ্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে বাঙালি এসে আমাদেরকে পথ দেখা। এটাও আমাদের কাছে একটা গর্ব। একেবারে ময়দানে যেমন মানুষের মধ্যে আমরা ছিলাম, মানুষের ভিড় আপনাদের দেখিয়েছি, উৎসাহ আপনাদের দেখিয়েছি, তেমনি আমরা ছিলাম ছোট মঞ্চে, সাংস্কৃতিক মঞ্চে, এবং আমরা ছিলাম মূল মঞ্চেও, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রবেশ করলেন। আর এই মুহূর্তে বসে রয়েছেন সেখানে দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী। সবটাই আপনাদের জন্য আমরা তুলে এনেছি। ওই যে মাঝে মাঝে বলি না, এমন অনেক ঘটনা আমরা আপনাদের জন্য তুলে আনবো, দেখাবো, যেটা আপনারা অন্য কোনো মিডিয়ায় পাবেন না। সবটা তো দেখলেন, সবটাই আপনাদের দেখালাম। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এমন অনেক ঘটনাই দেখাবো যেগুলো আপনারা কোনো মিডিয়ায় পাবেন না, আর আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।